everyone, this is Shushmita and welcome back to my channel. Good morning সবাইকে। সকালবেলা 9:32 বাজে। আমার স্ট্যান্ড এখন পড়ে যাচ্ছিল। তোমরা অনেকেই স্ট্যান্ডটার লিঙ্ক চেয়েছো, আমি এই ভিডিওতে স্ট্যান্ডটার লিঙ্ক দিয়ে দেবো। খুবই ভালো একটা স্ট্যান্ড, যদি তোমরা ক্যামেরা ইউজ করো সেটার সাথে ইউজ করতে পারবে, যদি ফোন ইউজ করো সেটার সাথে ইউজ করতে পারবে। শুভ নিচে চলে গেছে, আমি যাবো এবার। জার্সি ঘুমাচ্ছে বলে আমি ফ্যানটা অফ করবো না। জার্সি কি হয়েছে, কি হচ্ছে বাবা? যাই আমি নিচে যাই। টুকুটুকু 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 টুকুটুকু। অনেক বেলা হয়ে গেছে, আমি নিচে যাই। আগের দিন শর্টসে তোমরা দেখতে পারবে আমি বাড়ির থেকে এই কচু শাক আর এই ব্যাগ ভর্তি কচুরলতি নিয়ে এসেছি। আমার বাড়ির পেছনে হয়েছিল, তো সেইগুলো নিয়ে এসে আমরা রান্না করব। আর কিছুটা সামনের বাড়ির সবিতা আন্টিকে এখন দিয়ে আসবো। সবিতা আন্টিও খেতে খুব ভালোবাসে, তো মা বললো একটু সবিতা আন্টিকে দিস, এতটা তো খেতেও পারবো না। তো আমি ওপরে আসলাম, এখন ঘর গোছাবো। আমার ঘরের হালাতটা দেখো কি হয়ে আছে, তো এগুলোকে গোছাবো। আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ বাইরে ভীষণ জোরে জোরে গান চলছে, যেহেতু ইলেকশন একদম সামনে, আর 2 থেকে 3টে দিন বাকি ইলেকশনের। মানে আমাদের এইদিকে ভোট, নর্থ বেঙ্গল তো হয়ে গেছে, তো ওই জন্য এখন যে যা পাচ্ছে সেরকম গান বাজাচ্ছে, ডেলি ডেলি সেলিব্রিটি আসছে, আলাদাই চলছে বাইরে। আর আমি একাই মনে হয় যে অশোকনগরে শুধু দেবকে দেখতে যাইনি, অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার কাছে ওটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল। পরে আফসোস করেছি, বলবো না করিনি, বাট তখন ঘুমিয়ে পড়েছি, কি আর করা যাবে। যখন ঘুম ভেঙেছে তখন দেব উড় গেয়া। জার্সি মিডিলে ওর পায়ে একটু অসুবিধা হয়েছিল বলে ওকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছিল। আর এই দেখো ওর গায়ে টিক্স হয়েছে। এই যে যে পোকাটা দেখছো, এটা হচ্ছে ওদের গায়ে হয়, বাইরের কোনো কুকুর বা আমরা বাইরে বের করি না। এই যে যে পোকাটা দেখছো, এটা টিক্স, এটা খুবই ক্ষতিকর। তো এই যে এই স্প্রেটা এখন দিয়ে দেবো। এই জন্যই আমরা ওকে বাইরে বের করি না। এই দেখো এখানেও একটা, দুটো। তো ওকে আজকে পুরো গায়ে স্প্রে করতে হবে। এটা মা করে, আমি পারি না, কারণ ও যখন লাফালাফি করে না তখন ওকে কন্ট্রোল করা যায় না, খুব চাপ হয় ওকে কন্ট্রোল করা। ও শান্ত এমনি, কিন্তু কোনো কোনো সময় এত অশান্ত হয়ে যায়। দুটো পার্সেল এখন রিসিভ করলাম, আরও অনেকগুলো আসবে একসাথে, তারপর আনবক্সিং করব।
গিয়ে দেখি শুভ রেডি কিনা। ওকে, আর এই কুর্তিটা রিসেন্ট নিয়েছি, এটাই করেছি আমি। দেখো গানটা ফাইনালি বন্ধ হয়েছে, এদিকটা বন্ধ করেছে গানটা, একভাবে ভাল লাগছে না। ঠিক আছে, মাঝে মধ্যে ঠিক আছে, ভোট আসছে মানলাম, একটু আধটু ঠিক আছে, বাট এই নন স্টপ এই যে করে যায়, এটা আমার বিরক্ত লাগে। হয়ে গেছে, ও নাচছে। ইস না, একদম না, যেটা তোমাদের মনে হবে সেটাই করবে, কারোর কথাই ইনফ্লুয়েন্স হবে না, এটা তোমাদের নিজস্ব অধিকার। আমাদের গাছ ভর্তি ফুল হয়েছে, দেখো কি ভালো লাগছে এই ফুলগুলো, এটা তুলে কানের পাশে গুছতে ইচ্ছা করছে। চলো যাওয়া যাক। আর ও যে সানগ্লাসটা পরেছে ওটা আমি পরবো বললাম, ঠিক আছে, আমাকে দিল না, আমাকে বললো কি আমাকে নাকি ভাল লাগছে না, একবার আমি পরছি, হ্যাঁ তোমরা দেখো তো ভাল লাগছে কিনা, দাও 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 দাও, আমি পড়ছি, হ্যাঁ ভাল লাগছে না বলো তো? আমার তো মনে হয় আমাকে যদি ভালো না লাগে তাহলে কাউকে ভালো লাগবে না। বেশ ভালো লাগছে, বাট আমাকে দিও না, বলছে না তোমাকে একদম ভাল লাগছে না। আবার জামা কাপড় মেলতে মনে নেই, মা এখন নিয়ে এসছে মেলার জন্য, তখন আমার মনে পড়ছে ইস আমার তো জামা কাপড় মেলা হয়নি, ওই যে মা জামা কাপড় মেলছে আমার। মাঝে মধ্যে আমি ভুলে যাই, সেগুলো মা ম্যানেজ দেয়। ইয়েস, মাঝে মধ্যে। চলো আজকে বাইক নিয়ে বেরোচ্ছি, আর আজকে পালসার বাইকটা নিয়েছে, কেন ওটা একটু পেছন দিকে রিল্যাক্স করে বুঝতে পারতাম, ওই বাইকটা নিল না, ভালো লাগে না, খাটারা বাইক নিয়ে যাচ্ছে আজকে। ফ্ল্যাগ আর ফ্ল্যাগ চারিদিকে শুধু। কল্যাণগড় মোড়টা এত ছাওয়া, আমার কল্যাণগড়টাও বেশ ভালো লাগে, মানে অশোকনগর কল্যাণগড় পুরোটাই খুব সুন্দর। বাইকটা চলতেই থাকুক যেন স্টপ না হয়, কারণ দাঁড়ালেই তো গরম। এটা হচ্ছে নতুন একটা স্কুল ওপেন হচ্ছে কল্যাণগড়ে, সেটারই এখন আমি শ্যুট করব, টাইনি টেলস গুরুকুল, এটারই শ্যুট করব এখন। টাইনি টেলস গুরুকুলে আপনার সন্তানকে কেন ভর্তি করবেন একটু শুনুন। টাইনি টেলস গুরুকুল সম্পূর্ণ এসি ক্লাসরুম, মন্তেসরি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা সযত্নে শিক্ষা দেওয়া হয়। ফোন না করেই আমি চলে এসেছি, বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি আরও দুটো পার্সেল এসে রয়েছে, এই একটা আর এই একটা পার্সেল, যেগুলো এখনও আমি ওপেন করব না, সব কটা একসাথে কালেক্ট করছি তারপর আমি ওপেন করব। আচ্ছা আচ্ছা, 85 এটাও এখানে রাখছি। এতগুলো পার্সেল জমা হয়েছে, এরপর কুরিয়ার ম্যানের ফোন আসলে না আমার লিটারালি ভয় লাগছে। আমি যে কারণে একজনকে বললাম যে আপনি 10 মিনিট পরে আসুন, আমি বাড়িতে ছিলাম না, তো তার জন্য আমি বললাম যে আপনি 10 মিনিট পরে আসুন, আমি বাড়িতে নেই। বাড়ির লোককে যদি আমি এখন বলি যে পার্সেল এসছে, সেটা রিসিভ করতে লিটারালি ভয় পেয়ে যাবে, কারণ অলরেডি 4 জন চলে এসছে। এরপর মানে যেগুলো এত জিনিস অর্ডার করেছে আর সব একই দিনে দিচ্ছে, আমি ভাবলাম কি একদিন হয়তো করে দেবে, বাট সব একদিনে, তো যে কারণে চাপটা হয়ে গেছে, একই দিনে সব পার্সেল চলে এসছে। বাট আরও মনে হয় বাকি আছে, শুধু এই কটাতেই থেমে নেই, আরও আসছে, আরও লাইন দিচ্ছে। এই জায়গাটা দেখো পুরো সব পার্সেল, সবগুলো তোমাদের সাথে আনবক্সিং আমি শেয়ার করব একসাথে একটা ভিডিওতে। অনেকগুলো ভিডিও এডিট ছিল, ভয়েস ওভার ছিল, সেগুলো সব কমপ্লিট করে এখন একটু হাওয়া খেতে আমার ব্যালকনিতে দাঁড়ালাম। আর আমার ব্যালকনি থেকে দেখার মতো ভিউ কিছুই নেই, শুধুমাত্র এই গাছপালাই আছে, সবুজ জিনিসটা, তা বাদে আমাদের বাড়ির রাস্তাটা হচ্ছে ওই সাইডে, তো সেরকম একটা ভিউ নেই, শুধু তাই হাওয়া খেতে দাঁড়িয়েছি। একটু পর সন্ধেবেলা বেরোবো, আমরা একটু ফুচকা টুচকা খেতে যাবো, আজকে ইচ্ছা আছে, কারণ ডেইলি সন্ধেবেলা হলেই আমার ফুচকা খাওয়ার ক্রেভিংস আসে। আর কি বলবো, আমি ফুচকাতে অবসেসড, মানে আমার লাইফে সব চলে যাক, ভার্মে যাক, উচ্ছন্নেই যাক দেশ, বাট আমার ফুচকা খাওয়া আগে, তার মধ্যে ফুচকাতে একটু পেঁয়াজ না দেওয়া হলে হয় না। আর আজকে না শনিবার,
আর আমি বেশিরভাগ টাইম এটাই করি, শনিবার দিন বাড়িতে নিরামিষ খেয়ে বাইরে গিয়ে ফুচকাতে পেঁয়াজ খাই। ইয়েস, এটাই আমি করি। যাই হোক, একটু পরে মা সন্ধে দেবে, সন্ধে দিয়ে তারপর সন্ধেবেলা ইচ্ছা আছে একটু বেরোবো। তো চাটা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সামনেই তো ইলেকশন, কি কাকে ভোট দেবে? যদিও বা আমার এটা জিজ্ঞাসা করা একদম সাজে না, বিকজ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তার একটা হিংস তো দিয়ে যেও, আমি একটা হিংস দেবো তোমাদেরকে। ভোটের দিন একটা ব্লগ বানাবো, আমার খুব ইচ্ছা আছে। ফোন অ্যালাউ নেই, বাট তাও একটা ব্লগ বানাবো। ওগুলো নিয়ে এসেছিলাম, ওগুলোই বসে বসে কাটলাম। আর কচু শাক কাটার পরে আমার হাতটা দেখো কি অবস্থা, ইভেন এই হাতও পুরো শেষ। হাতগুলো এতটা কচু শাক কেটেছি, এবার কচুর লতিগুলো নিয়ে আসবো, সেগুলো ছাড়াবো। এগুলো আর নেবো না, এগুলো নরম নরম টাইপের। তো আমি এখন স্প্লিটসভিলা দেখবো, তো সেটার জন্য হেডফোন কানেক্ট করে নিয়ে বসলাম। আজকের এপিসোডটা দেখবো। তো আমি এখন স্প্লিটসভিলা দেখতে দেখতে আমার রাতের বিছানাটা করে নেবো। স্প্লিটসভিলা আজকে যেহেতু স্যাটারডে, তাই স্প্লিটসভিলা তো মাস্ট, এটা তো দেখতেই হবে, এটা ছাড়া কিচ্ছু হবে না। তো এই দেখো এতগুলো পার্সেল এসে জমে আছে, এইটাও আছে, এখানে দুটো আছে, ঠিক আছে, এই একটা আর এই একটা। তো এইগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আনবক্সিং শেয়ার করব, ভিডিও আসছে। এখনো অনেক কিছু আসা বাকি আছে, তো সেগুলো আসুক, তারপর আমি দেখাবো। আমি পুরো ভিজে গেছি, আমার জামা পুরো ভিজে গেছে ফেস ওয়াশ করতে গিয়ে। তো এখন আমি করব স্কিন কেয়ার, আর স্কিন কেয়ার কী কী প্রোডাক্ট দিয়ে করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে ফেসটা ড্রাই না হলে আমি স্কিন কেয়ার করতে পারছি না। আর আমার এই স্কিন কেয়ার করা এই যে জায়গাটা, এটা তো আমি পুরো গুছিয়েছি। তো এটাকে পরপর প্রোডাক্টগুলো আগে আমি নিয়ে নিই, যে যে প্রোডাক্টগুলো আমার স্কিন কেয়ারের জন্য লাগবে। কি গরম হচ্ছে, এসিটা জাস্ট চালালাম, এত গরম হচ্ছে, বীভৎস গরম পড়েছে, টেকা যাচ্ছে না। স্প্লিটসভিলাটা এখনও শেষ হয়নি, দেখবো পুরোটা। তার আগে ফেসটা একটু ড্রাই হোক। এই যে জলটা দেখছো, এটাকে আমি মুছবো না, এটাকে স্কিনেই ড্রাই করব, কারণ স্কিনটা তাহলে হাইড্রেট হবে। তো অ্যাপ্লাই করব সেটাফিলের টোনার, আর এটা ভীষণই ভালো। এটা সোনা মনে হয় আমার, যে কারণে অল্প অল্প ইউজ করতে ইচ্ছা করে। এটা 1000 টাকার কাছে দাম ভাই, আমি আমার কিডনি বেচে কিনেছি। অ্যাকচুয়ালি আমি না একটু স্কিন কেয়ার প্রোডাক্টটা একটু দাম দিয়ে কিনতে পছন্দ করি, কারণ আমি মেকআপের পেছনে এতটা ইনভেস্ট করি না। আমি মেকআপ অত ইউজ করি না, তার জন্যই মানে সেটার পেছনে অত ইনভেস্ট করি না। তো আমি একটু মানে সেভিংস করে আমি ভালো একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করি। মেকআপ তো আমার অত অভ্যাস নেই করা, বাট যেটা আছে সেটা হচ্ছে স্কিন কেয়ার, সেটার জন্য আমি একটু ভালো ভালো প্রোডাক্ট নিই। এটা যেরকম আমি নিলাম 500 টাকায়, বড় একটা ডাব্বা নিয়েছি, যাতে অনেক দিন চলে। এটা পুরো ফুল। এই হাইড্রেশন জেলটা অনেকে আমাকে রিভিউ দিয়েছো, দিদি এটা খুব সুন্দর, আমি ইউজ করি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এই ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমি একটু টেনশনেই ছিলাম, বাট তোমরা যখন রিভিউ দিয়ে দিয়েছো তো আচ্ছাই হোগা। বেশি বেশি করে হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করবো, যাতে স্কিনটা একটু হাইড্রেট থাকে। জল খেতে হবে, আজকে একটু কম জল খেয়েছি সারাদিন, জানো তো।
বসে বসে একটু জল খাও, যদিও বা রাত্রিবেলা বেশি জল খাওয়া উচিত নয়, জল বেশিরভাগ খাওয়া উচিত সন্ধে 6টা পর্যন্ত, বাট হয় না। যাই হোক, আমার এখানে দুটো পিম্পলস বেরোচ্ছে, যেন আমার মুখটা খারাপ, আমার মন ভালো নাই। তো হাইড্রেশন জেলটা অনেকটা ড্রাই হয়ে গেছে, ততক্ষণে আমি বিনুনিটা করে নিচ্ছি। বিনুনি না করে তো আমি ঘুমাবো না। আর আমি এই একটাই বিনুনি পারি, তাও আমি ভুল পারি, আমি বিনুনিটা ঠিকঠাক করতে পারি না। মায়ের কাছ থেকে শিখতে হবে কি করে বিনুনি করে। এই যে প্রথমেই আমার ভুল হয়, এই জায়গাটায় গড়বড় হয়ে যায়, আর ঠিক হবে না। এই বুড়ো বয়সে এসে আর বিনুনি করা শিখবো না মনে হচ্ছে। যাই হোক, বিনুনিটা করে চুলটাকে একটু মানুষ মতো রাখি। এটার মধ্যে আমার 1 লক্ষটা গার্ডার আছে, মানে রাবার ব্যান্ড আছে, কারণ আমার ভীষণ পরিমাণে গার্ডার হারায়, যে কারণে। ডান আমার টিকটিকির লেজ। অ্যান্ড এটাও ততক্ষণে অ্যাবজর্ব হয়ে গেছে। অলমোস্ট অ্যাবজর্ব হয়ে গেছে। তো এটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আর একজন আমাকে বলছিল তুমি গরমেও সেটাফিলের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, আর আমি এটা অনেক আগে থেকেই বলে আসছি যে আমি প্রতিটা সিজনেই একটাই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, কারণ আমার ফেসে এটাই স্যুট করে। আর আমি হঠাৎ হঠাৎ আমি প্রোডাক্ট চেঞ্জ করি না, এটা আমি বারবার বলি। করলাম। এখনো শুভ আসেনি, নিচে কাজ করছে, আর আমি ও আসার আগেই আমি স্কিন কেয়ার করে নিই। ছেলেদের আর কি স্কিন কেয়ার, একটু ফেস ওয়াশ করবে হয়তো, এসে যেখানে একটা ক্রিম মেখে নেবে। ও তো মানে স্কিন কেয়ারই করে না, কত বলি, তাছাড়াও করে না। যাই হোক, করে না তো করে না। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নোটিফিকেশন দেওয়ার সাথে সাথেই তোমরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমি ভুল করে বলে ফেলেছি। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো। ওকে, বাই।